হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখবো আপনার জন্য ঈশ্বরের কি বার্তা। ওকে, এটা থেকে দেখবো আপনাদের জন্য ঈশ্বরের কি বার্তা পাঠানো হয়েছে। ওকে, কার সবসময় পসিবিলিটি বলে ভাগ্য নির্ধারণ করে না, সেটা হিসেবেই নেবেন। কোনো জেন্ডার স্পেসিফিক না। ওকে, জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয় যে 100% আপনার সাথে রিড করবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা ওনাদের জন্য এখানে ছেড়ে যাবেন। জোর করে নিজের মধ্যে ফিট করার চেষ্টা করবেন না। ওকে, সম্পর্ক খারাপ করবেন না জোর করে ফিট করার চেষ্টা করে। ওকে, যার এনার্জি যার সঙ্গে ম্যাচ করবে সেই নেবেন। যারা পার্সোনাল রিডিং দিয়ে ইন্টারেস্টেড, আমি আর পার্সোনাল রিডিং 4-5 দিনের মতো বন্ধ থাকবে। ওকে, যারা ইন্টারেস্টেড এর মধ্যে এই 3-4 দিনের মধ্যে রিডিং নেব। তারপর আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো কবে থেকে বন্ধ থাকবে পার্সোনাল রিডিং নেওয়া। একটু বাইরে যাবো, 4-5 দিন বন্ধ থাকবে। ওকে, ক্রিস্টালের জন্য ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর পার্সোনাল রিডিংয়ের জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখে নেব যে এই মুহূর্তে আপনার কি করা উচিত, আপনার করণীয় কি, ঈশ্বর কি বলছে আপনাকে করতে এই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টেই নো থিঙ্কনেস, ট্রান্সফরমেশন, ইনোসেন্স, প্রজেকশন, হিলিং, রিবার্থ। বটম অফ দ্য ডেকে আছে কন্ডিশনিং। ওকে, এই মুহূর্তে আপনারা অনেকেই অনেক ভাবনা চিন্তার বাইরে চলে গেছেন। ওকে, আপনারা বহুজন কিছু চিন্তা ভাবনা করতে পারছেন না, অথবা যে ডিসিশন নিচ্ছেন, যে কাজটাই করতে যাচ্ছেন সেটাই ফেলিওর হচ্ছেন, সাকসেস পাচ্ছেন না। বহুজন বহু কাজে সাকসেস পেতে পারছেন না। তো বিশেষ করে লাভ লাইফে কিছু সাকসেস আপনাদের পাওয়াতে প্রচুর বাধা আসছে। ওকে, বিকজ আপনাকে হিলিং করতে বলা হচ্ছে, আর এবং ইউনিভার্সও বলছে যদি আপনি নিজে থেকে হিলিং না করেন তো ইউনিভার্স বলছে ইউনিভার্স হিলিং প্রসেস স্টার্ট করবে। ওকে, তো একটা কথা বারবারই বলি আমি, নিজেরা নিজেদের ওপর কাজ করুন, না হলে যখন ইউনিভার্স বা গড যে যা সুপ্রিম পারি বিলিভ করুন না কেন, যখন তারা কাজ করতে লাগবে সেই কাজটা কিন্তু আমাদের লাইফে খুব কঠিন হয়ে যায়। ওকে, আমরা যদি নিজেদের ওপর কাজ করে নিই তাহলে সেটা খুব সহজ সরল রাস্তা হয়ে যায়, কারণ ইউনিভার্স হেল্প করে দেয়। আর ইউনিভার্স যখন জাস্টিস করতে লাগে তখন কিন্তু হেল্প করে না, কঠিন পরিস্থিতিতে ফেলে আপনাকে শিক্ষা দিয়ে সেই জায়গা থেকে বার করে। ওকে, সো আমাদের সেই কারণে উচিত আমাদের নিজে থেকে সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়া, হিলিং করা। ওকে, আপনাদের মধ্যে একটা মানে ভীষণভাবে একটা ট্রান্সফরমেশন আসছে। ওকে, আপনি যে ইনোসেন্ট ছিলেন, আপনি যে একটু বোকা ঠিক বলবো না, ভোলা ছিলেন, সহজে কথা মেনে নিতেন সবার কথা, বাট আপনাকে এখানে বলছে ইউনিভার্স বলছে আপনি অত সহজ সরলও হবেন না, কারণ এবং থাকবেনও না। ওকে, কারণ আপনার মধ্যে ট্রান্সফরমেশন হবে। আপনি এই মুহূর্তে আপনার পার্টনারের সাথে মিরর করছেন, আপনি যা করবেন আপনার পার্টনারও কিন্তু তাই করবে। ওকে, সো কেয়ারফুলি পজিটিভ ভাবুন, পজিটিভ কাজ করুন, কোনো নেগেটিভিটির মধ্যে যাবেন না। ওকে, আপনারা এখানে আপনার দুটো সোল কিন্তু এখন কাজ করছে, আপনাদের দুটো সোল, কারণ আপনি যদি হিলিং করেন আপনার পার্টনারের সোলও কিন্তু হিল হবে। সো আপনি হিলিং করার চেষ্টা করুন। ওকে,
কারণ আপনি হিলিং প্রসেস এখানে একটা স্টার্ট হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন আসবে, একটা হিলিং প্রসেস স্টার্ট হয়েছে। যে ব্লকেজেস আছে সেই ব্লকেজেস আপনাদের মধ্যে থেকে চলে যাবে, এটাই ইউনিভার্সের বার্তা। আপনি একটা রিবার্থ হবে, আপনার একটা পুনর্জন্ম হবে। পুনর্জন্ম বলতে কি আপনার মধ্যে ট্রান্সফরমেশন এসে আপনি পরিবর্তন হবেন, অনেকটাই পরিবর্তন হয়ে যাবেন। ওকে, যে জাস্টিস জাজমেন্ট বহুজন খুঁজছেন তারা জাস্টিস পাবেন, জাজমেন্টও পাবেন। কিছু যারা ভাবছেন যে এই অনেক কিছু হারিয়ে ফেলেছেন আর কিছু করার নেই, তারা একটা দ্বিতীয় অপশন পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বহুজনের এখানে ফ্যামিলি তৈরি করার প্ল্যান করতে পারেন, সেখান থেকে ধাক্কা খেয়েছেন বা ফ্যামিলি কারো ভেঙে গেছে বা কারো ফ্যামিলি নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছেন, একটা সুন্দর ফ্যামিলি হবে, সেই ফ্যামিলি থেকে আপনারা স্টাক হয়ে গেছেন। কিছু কিছুজন ফ্যামিলি ম্যান এখানে আছেন, ম্যারিড পার্সন দেখছেন যারা স্টাক হয়ে গেছেন, কি করবেন এই মুহূর্তে বুঝতে পারছেন না। কোনো সিচুয়েশন আপনাদের পরিবর্তন, কিছু সিচুয়েশন আপনাদের এমন হয়ে গেছে আপনারা কোথায় কি করবেন, কোন কাজটা করলে সঠিক হবে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। টাকা পয়সার দিকে যদি দেখি আমি, সেখানে দেখা যাচ্ছে যে আপনারা টাকা পয়সার দিকটা খুব সাবধানে খরচা করতে বলা হচ্ছে, কারণ এই কিছু দিনের মধ্যে মানে 6 ডে কি 6 উইক্সের মধ্যে কিছু টাকা পয়সা খরচ হতে দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশন আসবে, বড় একটা ট্রান্সফরমেশন আসবে। ওকে, দ্য হ্যাংম্যান কেন এসে কি হলো, 1 মিনিট সব কাট কি হয়ে গেল। আপনাকে সব কিছুর ওপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ওকে, দ্য হ্যাংম্যান কেন এসেছে, বহুজন হিলিং না করলে কিন্তু আপনারা যে সংসার একটা সুন্দর ফ্যামিলি প্ল্যান করেছেন সেই ফ্যামিলি প্ল্যানটা কমপ্লিট হবে না। ইয়েস, জাজমেন্ট পাবেন এখানে, অবশ্যই জাজমেন্ট পাবেন। আপনার সাথে হয়তো ইনজাস্টিস হয়েছে। ওকে, ফ্যামিলি নিয়ে তো কোনো একটা গল্প বিশেষ আমি দেখতে পাচ্ছি, এটা আমি ক্ল্যারিফাই করব। তর্ক বিতর্ক ঝামেলা কম্পিটিশন আপনার মধ্যে এই মুহূর্তে চলছে, আপনি খুব নেগেটিভিটির মধ্যে আছেন এই মুহূর্তেই, কারণ প্রথমেই এখানে নো থিঙ্কিংয়ে কার এসছে। আপনার এই মুহূর্তে মাথা কাজ করছে না, মাথা এই মুহূর্তে মোটেও কাজ করছে না, আপনি মনে হচ্ছে অথল জলে তলিয়ে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন আপনার তৈরি হয়েছে। বাট আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আপনি উঠে আসবেন, 8 উইক্সের মধ্যে আপনি এই জায়গা থেকে উঠে আসবেন। ওকে, 5 উইক্সের মধ্যে আপনার কোনো ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। 10 অফ পেন্টিকেলস কেন এসেছে, আপনি একটা রিইউনিয়ন চাইছেন এবং নিজেকে সেটা পরিবর্তন করেই চাইছেন। যাদের ফ্যামিলি আছে, যারা ম্যারিড পার্সেন্ট, ওকে, তাদের জন্য একটা কথা বলছি, তারা প্রচণ্ড পরিমাণে স্যাড হয়ে আছেন, প্রচণ্ড দুঃখিত। কিছুর জন্য আপনারা কিছুর জন্য তো ওয়েটিং করছেন, ওয়েট আপনাদের দেখতে পাচ্ছি। মাথার মধ্যে বহু কিছু ঘুরছে, প্রচুর কিছু মাথার মধ্যে ঘোরাচ্ছেন, বহু কিছু করার চেষ্টা করছেন, বাট আলটিমেটলি সে কাজ হচ্ছে না। আমি আগেই বলেছি তার ভাবনা চিন্তা এই মুহূর্তে কাজ হবে না, দেখতেই পাচ্ছি এখানে। ওকে, এখানে ফ্যামিলিতে যারা আনম্যারিড, তাদের ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম হতে পারে। কোনো ফ্যামিলি চাইছেন যে আপনি কোথাও বাইরে চলে যান, আপনার ফ্যামিলি কোনো মেম্বার্স হতে পারে, কিছুজনের জন্য বাইরে যেতেও হতে পারে, আপনার মন না থাকলেও সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে যেতে হলেও হতে পারে। ওকে, তো আপনাকে একটু বুদ্ধির সাথে চলতে বলা হচ্ছে। ওকে, একসঙ্গে বহু কাজ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কাজ কিছুই হবে না। ওকে, আলটিমেটলি ঠকে যাবেন, সতর্ক, এটাই আপনাকে করা হচ্ছে। ওকে, টাওয়ার কেন এসেছে, বহুজন এখানে গিভ অ্যান্ড টেক পলিসিতে চলার চেষ্টা করছেন। আপনার পার্টনার যা করবেন সেরকম আপনি করবেন। রিইউনিয়ন চাইছেন, আপনি আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন, রিইউনিয়ন চাইছেন, আপনার সাথে আপনার পার্টনার ইনজাস্টিস করেছে, জাস্টিস চাইছেন। 6 অফ পেন্টিকেলস কেন এসেছে, মাথার মধ্যে বহু কিছু ঘোরাচ্ছেন, বহুজন ভাবছেন আপনাদের মধ্যে থার্ড পার্টি আছে, কোথাও বাইরে যাওয়ার প্ল্যান করছেন। বহুজন এখানে আছেন যারা কোথাও ট্রাভেলিং বা কোনো কাজের সূত্রে বাইরে যাওয়ার কথা ভাবছেন, মাথার মধ্যে বহু কিছু ঘোরাচ্ছেন, থট আপনার প্রচুর পরিমাণে কাজ করছে এই মুহূর্তে। মনে রাখবেন এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্রেন কাজও করবে এই মান্থটা। ওকে, তো সতর্ক থাকুন, আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে। স্পাই করছেন বারবার যারা নো কন্ট্যাক্টে আছেন আপনার পার্টনারের সাথে। ওকে, এখানে আমি দেখে নেবো
ডে ড্রিমিং করছেন, ম্যানিফেস্ট করছেন আপনি আপনার পার্টনার আপনার কাছে চলে আসুক। যারা নো কন্ট্যাক্টে আছেন, আপনার পার্টনারকে নিয়ে প্রচুর আপনার স্বপ্ন, ওকে, মন থেকে আপনি অতিরিক্ত ভালোবাসেন। আপনি কোনো যদি ম্যাজিক করে বা কোনো ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো কিছু স্পেল করে আপনার পার্টনারকে আনা যায়, সেটাও চেষ্টা করছেন। কারণ আপনার মনের মধ্যে শুধু ভালোবাসার মানুষটা ছাড়া আর কেউ নেই। এইটাই 24 ঘন্টা আপনি এটাই চিন্তা করতে চাইছেন, এবং অনেকে কোনো স্টেপ কাজ না করেও এইটাই আপনারা করতে চাইছেন বহুজন, ওকে। তো দেখে নেবো যে আপনার পার্টনারের লাইফে ঠিক চলছে এই মুহূর্তে। দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, ওকে। পার্টনার এনার্জি দেখে তারপর দেখবো যে আপনার কি করা উচিত, ওকে। আপনার জন্য অ্যাডভাইস আসছে। আমার ভিউজের পার্টনারের এনার্জি সত্যি বলতে চান। Two of Pentacles, Nine of Swords, Four of Pentacles, Temperance, Queen of Cups, bottom of the deck আছে Eight of Swords, yes. আপনার পার্টনার আপনার সাথে একটা যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে আপনাদের, খুব তাড়াতাড়ি আসতে দেখতে পাচ্ছি আপনার কাছে অফার কিছু আসবে। কারণ আপনাকে ছাড়া উনি অচল মনে করছেন, প্রচুর অ্যাট্রাকটিভ ফিল করেন আপনাকে। ওনার লাইফে আপনি ছাড়া ওনার লাইফটা মনে করছেন উনি হেল, বাট কিছু জিনিস আছে উনি ব্যালেন্স করতে পারছেন না, সেগুলো ব্যালেন্স করে আপনার দিকে আসবেন। আপনাকে ছাড়াও নিজেকে একদম মানে কমপ্লিট মানে এন্ডের দিকে মনে করছেন, ওকে। আপনিও মনে করছেন, বাট নিজেকে কোথাও মনে করছেন যে ওনার লাইফে কেউ নেই, ওকে। আপনি ওকে, সব কিছু ইনকমপ্লিট আপনি, বাট ভয় করছেন আপনাদেরকে আসতে। কারণ আপনি হয়তো কি রিয়াকশান নেবেন বা কীভাবে কি অ্যাকসেপ্ট করবেন কিনা, কি নেবেন কিনা ভয় পাচ্ছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। কারণ ব্যালেন্সের ওনার মধ্যে অনেক অভাব আছে, প্রচুর ব্যালেন্সের অভাব আছে। উনিও ম্যানিফেস্ট করছেন, উনিও চাইছেন আপনার কাছে আসতে, বাট কোথাও না কোথাও উনি স্টাক হয়ে আছেন। আমি ক্ল্যারিফাই করব, কোথাও না কোথাও উনি স্টাক হয়ে আছেন, বাধা বোধ করছেন আপনার কাছে আসতে, কোথাও দ্বিধা বোধ করছেন আপনার কাছে আসতে। হয়তো উনি কোনো অন্যায় করেছেন বা আপনার প্রতি কোনো ইনজাস্টিস কোনো কিছু করেছেন, যেটার কারণে এই মুহূর্তে উনি আসতে চাইছেন না। টু অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই। উনি ভাবনা চিন্তা করছেন আপনার দিকে আসার, ওকে, বাট ভাবনা চিন্তাই করছেন মাথার মধ্যে, কিন্তু আপনিই 24 ঘন্টা ঘুরছেন। নাইন অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই, নাইন অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই। আপনার পার্টনারের ভাবনা চিন্তা বেশি, স্টেপ নেওয়ার ক্ষমতা কম। ভাবেন আপনাকে নিয়ে, অবভিয়াসলি ভাবেন, এখানে আপনাকে ছাড়া যে ভাবেন না, রাত জাগছেন, ভাবছেন, প্রচুর ভাবনা চিন্তা করছেন, বাট উনি কোথাও না কোথাও একটা ওনার মধ্যে কোথাও না কোথাও রাগ একটা কোথাও আছে, একটু হলেও কোথাও রাগ আছে আপনার প্রতি, কিছু স্টেপ নিতে পারছেন না, ওকে। এই মুহূর্তে আপনার পার্টনার কোথাও বাইরে থাকার সম্ভাবনা আছে, কারণ এখানে ডেভিল এনার্জিও এসেছে, ওকে। সো এখানে হতে পারে কোনো অ্যাডিক্টেড আপনার পার্টনার। ফোর অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই। দুটো আসতে চাইছে, ওকে, ইয়েস আসতে চাইছে, ম্যারেজের অফার নিয়ে আপনার কাছে আসতে চাইছে, ওকে। বাট ওই যে বললাম স্টাক ফিল করছেন কোথাও, ওকে। প্রচণ্ড নিজেকে কষ্টও দিচ্ছেন, ওকে। ওনার প্রচণ্ড পেন হচ্ছে, প্রচণ্ড পেন পাচ্ছেন উনি আসতে পারছেন না। উনি নিজেকেও কষ্ট দিচ্ছেন, ওকে। আপনার কাছে আসছেন না, বাট তাও নিজেকেও কষ্ট দিচ্ছেন, বাট তাও কোথাও ভাবছেন যে আপনার কাছে এলে বোধহয়, ও মাই গড, আপনার জুটিটা তো সাংঘাতিক জুটি। আপনারা কোনো স্পিরিচুয়াল জানিতে আছেন, বাট আমার লাভার্স, দুজনের মধ্যে এত ভালোবাসা থাকার পরেও কি করে সেপারেটেড আছেন আপনারা। বিয়ে পর্যন্ত আপনার পার্টনারের ভাবনা চিন্তা দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে। এই কারণেই 10 অফ ওয়ান্ডস এসেছিল, আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করে রেখেছেন।
ওনারা যদি ফ্যামিলি থেকেও থাকেন আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি প্ল্যান করে রেখেছেন। দেখুন কেন বললাম কুইন অফ কাপস এন্ড কিং অফ কাপস এসছে, আপনার জুটিটা অসম্ভব সাংঘাতিক জুটি। ওকে, তো স্পিরিচুয়াল কানেকশনে আছেন। ওকে, আপনার পার্টনারের সামনে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। চারটে কার্ড এসছে। আর এটা মনেই হচ্ছিল আমার আপনার পার্টনার খুব ইগোইস্টিক পার্সন, উনি নিজেকে বাঁচাতে বেশি কমফোর্টেবল ফিল করেন। ওকে, আপনি ছাড়া যে উনি অন্ধ, উনি রাস্তা হারিয়ে ফেলছেন, আপনি ছাড়া যে উনি লাইফে হাসি ওনার মধ্যে নেই, উনি যে ভালো নেই সেটা উনি প্রকাশ করতে চাইছেন না। ওকে, ইগো প্রচণ্ড পরিমাণে, নিজেকে খুব ভীষণ কিছু মনে করেন, প্রচণ্ড পরিমাণে ইগো, ওনার মধ্যে হিলিংয়ের প্রয়োজন আছে। উনি ইগোর কারণে উনি এখন দেখতে পাচ্ছেন না যে ওনার কোন রাস্তায় হাঁটা উচিত। যতক্ষণ উনি হিলিং প্রসেস না ওনার কমপ্লিট হবে ততক্ষণ উনি ফিল করছেন যে কোথাও ওনার ঘামতি আছে, কোথাও উনি নিজে প্রচুর ইনসিকিউরিটি ফিল করছেন, নিজে আপনাকে ছাড়া যে ওনার লাইফে আনন্দ নেই উনি সেটাও ফিল করছেন, বাট ইগোর কারণে আপনার লাইফে আসতে পারছে না। এইট অফ সোর্স কে ক্লারিফাই। উনি আসবেন আপনার কাছে, বাট খুব স্লো, দেরি হবে। স্টক করছেন, প্রচুর পরিমাণে স্টক করছেন। 7 অফ ওয়ান্স। এই মুহূর্তে প্রচণ্ড হার্টব্রেকের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, প্রচণ্ড হার্টব্রেকের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। উনি ভালো নেই, মোট কথা উনি ভালো নেই আপনাকে ছেড়ে। আপনি এটা একদম শিওর হয়ে যান, আপনাকে ছেড়ে আপনার পার্টনার ভালো নেই, একটুও ভালো নেই। অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আপনারা মিরর হচ্ছেন, আপনি একদম নো থিঙ্কিংয়ে চলে গেছেন। মিরর যেহেতু হচ্ছে নো থিঙ্কিং চলে গেছেন, এই কারণে এই নেগেটিভিটি আপনার পার্টনারের মধ্যেও চলছে। আগে সেলফ লাভ করুন, হিলিং করুন, নাহলে কিন্তু এই সম্পর্কটা বাঁচানো খুব কষ্ট হবে। ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব। আপনার জন্য কি অ্যাডভাইস, আপনার এই মুহূর্তে আর কি করা উচিত, ঈশ্বর কি বলতে চান? ফোর অফ ওয়ান্স, ম্যারেজের প্রপোজাল আসছে। আপনি কারোর সঙ্গে যুক্তি পরামর্শও করছেন এটাকে নিয়ে। আপনিও যদি রাস্তা হারিয়ে ফেলেন, বাট আপনার মাথায় কিন্তু কিছু ঘুরছে, কিছু একটা ডিসিশন নেবেন। ইয়েস, আপনার বিশ্বাসও আছে আপনার পার্টনার আসবে, ম্যারেজের অফার নিয়ে আসবে এবং আপনার সাথে ম্যারেজ হবে, এটা আছে, স্টেবিলিটি আছে আপনার মধ্যে। আপনি কিছু প্ল্যানিং করছেন দেখতে পাচ্ছি, কিছু প্রসেস প্ল্যানিং করছেন। ওকে, কিছু প্রসপারিটি সেলিব্রেশন আপনার লাইফে আসতে চলেছে, কিছু সত্য আপনার সামনে আসতে চলেছে। ওকে, কনফিউজ হয়ে পড়ছেন। ওকে, ফুলফিলমেন্ট অ্যান্ড সত্য এবং আপনি নিজেকে ফুলফিলমেন্ট মনে করেন। ওকে, আপনি মনে করেন আপনার মধ্যে সব কিছুই আছে। ইয়েস, এই জোরটাই থাকার উচিত। বিশ্বাস আছে, আপনার বিশ্বাস আছে। ওকে, 2 অফ ওয়ান্স কে ক্লারিফাই। আজকের রিডিংটা রিয়েলি তাদের জন্য যারা বেস্ট কাপেল, মানে ওয়ার্ল্ডের বেস্ট কাপেলের মধ্যে আপনাদের নাম আসবে। ওকে, দেখুন ওখানেও দেখালাম যে কিং অফ সোয়ার্ডস, কুইন অফ সোয়ার্ডস, এখানেও দেখুন কিং অফ আর্থ, কুইন অফ আর্থ। আমি 2 অফ ইয়ার্সকে ক্লারিফাই করলাম। সো এখানে অবভিয়াসলি আপনারা দুজনাই জিনিয়াস পার্সেন্ট। ওকে, প্র্যাকটিক্যাল, আপনি প্র্যাকটিক্যাল। ওকে, হতে পারে বা এখানে দুজনের এনার্জি আমি ফিল করছি, বাট আপনি যতদূর প্র্যাকটিক্যাল ব্যক্তি দেখতে পাচ্ছি, ক্যাপাবিলিটি আপনার মধ্যে হাই আছে, সাকসেসফুল হওয়াটাই আপনি বিশ্বাস করেন এবং সাকসেসফুল আপনি হতে চান। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেব যে অ্যাঞ্জেল কি বলতে চাইছে। ঈশ্বর আপনাদের দুজনের জন্যই বানিয়েছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউজের জন্য কি অ্যাডভাইস?
নিয়ার ফিউচার আপনার ব্রাইট হতে চলেছে। আপনি রেডি থাকুন, আপনি আপনার পার্টনারের কাছ থেকে সব কিছু পাওয়ার জন্য অবশ্যই রেডি থাকুন। আপনি রেডি থাকুন, আপনি পারফেক্ট টাইমিংয়ে পাবেন, ডিভাইন টাইমিংয়ে পাবেন, পারফেক্ট টাইমিংয়ে পাবেন। ওকে, নো নো কেন এসেছে, নো কার্ড কেন এসেছে, কি বলতে চাইছে অ্যাঞ্জেল, কিসের জন্য নো? ইয়েস, আচ্ছা আপনি যে অপরচুনিটি চাইছেন এই মুহূর্তে পাবেন না, বাট পাবেন। ইয়েস পাবেন। বটম অফ দ্য ডেকে কি এসছে? তার জন্য বিশ্বাস রাখতে বলা হচ্ছে। কিছু সাইন ইউনিভার্সের থেকে পেতে পারেন, কিছু মানুষের হেল্প আপনি নিচ্ছেন, আমি আগেই বললাম। থেমে থাকলে চলবে না, তাহলে সাকসেস আসবে না, তাহলে শান্তি পাবেন না, অ্যাবান্ডেন্স পাবেন না। ওকে, থেমে চুপচাপ ঘরে বসে থাকলে হবে না, নিজের ওপর কাজ করতে হবে। কালকে রিডিংটা যারা দেখেননি, অবভিয়াসলি কালকে রিডিংটা দেখবেন, কারণ অবশ্যই দেখা উচিত এই মান্থের জন্য, অবশ্যই দেখা উচিত এই মান্থের জন্য। এই মান্থে কী কী আপনাদের করা উচিত, তাহলে আপনারা কীভাবে সাকসেস হবেন তার কথাগুলো বলে দেওয়া আছে। অবশ্যই ইন্ট্রোটা পুরোটাই শুনবেন। ওকে, আশা করি কিছুটা হলেও আমি মানুষকে হিল করতে পারবো, কজন হলেও হিল করতে পারবো। ওকে ওকে, এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। আর যারা পার্সোনাল রিডিং এবং ক্রিস্টাল নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আর 3 to 4 days পার্সোনাল রিডিং নেব, তারপর 4-5 দিন বন্ধ থাকবে পার্সোনাল রিডিং, বিকজ আমি একটু বাইরে যাব। তো যদি নিতে ইন্টারেস্ট থাকেন এর মধ্যেই পার্সোনাল রিডিং করিয়ে নিন, আর নাহলে পরেও করাতে পারেন, পরেও নিতে পারেন। 4-5 দিন পর আবার ওপেন করব, তখন আমি বলে দেবো যে ওপেন আছে। তো কমিউনিটি পোস্ট একটা করে দেবো যে ওপেন আছে, তখন করতে পারেন। আর ক্রিস্টালও যারা বুকিং করেছেন তারা অবভিয়াসলি টাইমে পেয়ে যাবেন, এবং যারা ক্রিস্টাল বুকিং করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে ওকে, ক্রিস্টালের জন্য কিন্তু টাইম লাগে, টাইম টেকিংয়ের ব্যাপার, বিকজ ওটা চার্জ করে তবে আমি ক্রিস্টাল দিই। ক্রিস্টাল চার্জ ছাড়া কোনো কাজ হয় না, সেই কারণে চার্জ করেই আমি দিই। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।